বলো তো, তোমাকে যদি বলে কেউ যে বারাক ওবামার বাড়ি কি কি আছে, তাহলে তো তুমি মেরে যাবা, ও আল্লাহ কি করে বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, একটি বিক্রিয়া রেডক্স নাকি নন রেডক্স তুমি বুঝবা কীভাবে। আবার অনেক সময় বলে যে নিম্নের কোনটি রেডক্স বিক্রিয়া প্রমাণ করো। তো একটা বিক্রিয়া রেডক্স বিক্রিয়া কীভাবে প্রমাণ করবা, সহজেই ধরতে পারবা, চিনতে পারবা, এ বিষয়ে আলোকপাত করবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং অহরহ প্রশ্ন এখান থেকে এই টপিকের উপর থেকে হয়। তো একটু গোলমেলে মনে হয়, বিষয়টি একটু সহজ করার চেষ্টা করব আমি। তাহলে আমাদের আজকের টপিক একটা বিক্রিয়া রেডক্স বিক্রিয়া, তা প্রমাণ করতে হবে কিভাবে। এই তো রেডক্স বিক্রিয়া প্রমাণ করতে হলে কিছু বেসিক ধারণা দরকার হয়, সেগুলো কি একটু আমরা খেয়াল করি, তাহলে আমাদের কাছে অনেক সহজে আমরা বুঝতে পারব। তো যোজনী বিনিময় হয় একটা যৌগ যদি গঠন করে, যেমন আমরা যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3 এর কাছে, আর ক্লোরিনের 1 তোমরা জানো, এর কাছে 1 দেওয়া লাগে না। তো এই ধরনের একটা যৌগকে যদি আবার আয়নে ভেঙে দেওয়া যায়, অর্থাৎ আলাদা হয়ে যায়, তাহলে এই 3 কার, এই 3 অ্যালুমিনিয়ামের, তাহলে চলে যাবে। যেমন যখন একটা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু বলে আমার যা তোমাকে দিয়েছিলাম আমাকে দিয়ে দাও, নিয়ে যা নিয়ে এসেছে আমি নিয়ে চলে যাব। ঠিক ওই রকমই অ্যালুমিনিয়াম 3 দিয়েছিল, অর্থাৎ এখানে হবে অ্যালুমিনিয়াম 3+। এই যে, আর এই ক্লোরিনের এখানে কিন্তু 1 আছে, কিছু না থাকলে, এই জন্য ক্লোরিনের হবে কি -1। এই ধরনের যদি থাকে তাহলে কি করবা, MgCl2। দেখো তো, আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী 2 এর কাছে যদি তারা আয়নে বিভক্ত হয়, তাহলে কি হবে Mg2+ হবে। কেন? কারণ এই 2 Mg-এর। আর যদি বলি যে Cl কী হবে, Cl, তাহলে Mg এর কাছে কিছু নাই, মানে 1 আছে, তাহলে কী হবে Cl- হবে। এই যদি আমাদেরকে এরকম বলে যে NaCl, এই আমরা জানি Na এর যোজনীয় 1, Cl এর 1, দেখো 1 আছে এখানে, এখানেও 1 আছে এই Cl এর সাথে, তাহলে Na এর 1 মানে 1+, আর Cl এরও 1, এই জন্য 1-। এইভাবে আমাদের চার্জে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ বললাম আমি যে আমার যা আছে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাব, মানে আমি ভেঙে চলে যাব, এরকম। আবার এই ধরনের যদি হয় তখন কি হবে, তাহলে দেখো তো MgO বলল, MgO। তো MgO যদি বলে, তো আমরা জানি যে অক্সিজেনের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অর্থাৎ এখানে 2 আর 2 ছিল সহ্য। তাহলে এখন না থাকলেও কিন্তু আমি আবার এরকম উদাহরণ দিই, ধরো এরকম একটা ভূতের সাথে ও আছে, তবুও তুমি যোজনী বলে দিতে পারবা। ভূতের সাথে ও বোঝাই যাচ্ছে যে এই অক্সিজেনের সাথে ভূত আছে, এই ভূতের সাথে যদি 2, এখানেও 2, বুঝো কিন্তু। তাহলে অর্থাৎ বা ডেঞ্জার ম্যানের সাথে অক্সিজেন আছে ধরি, তাহলে ডেঞ্জার ম্যানের যোজনী কত, এরও 2, এরও 2, তা নাহলে শোধ হতো না, 2, 2। যদি এরকম থাকতো বলো তো, যদি এখানে 2 থাকতো আর এখানে 3 থাকতো, তাহলে ডেঞ্জার ম্যানের যোজনী কত, এই 3, আর অক্সিজেনের যোজনী ফিক্সড 2 আমরা জানি। কিন্তু কিছুই যদি না থাকতো, তাহলে অবশ্যই ডেঞ্জার ম্যানের যোজনী 2, নাহলে অক্সিজেনের 2 এর সাথে সে কাটাকাটি হতো না। যেমন এই ধরনের কি থাকতে পারে না, যেমন এইচের সাথে ধরো ডেঞ্জার ম্যান আছে, তাহলে ডেঞ্জার ম্যানের যোজনী 1, কারণ এইচের যোজনী 1 এখানে গেছে, ডেঞ্জার ম্যানেরও যোজনী 1, নাহলে হতো না। যদি ডেঞ্জার ম্যানের যোজনী 3 হতো, তাহলে এখানে কিন্তু 3 থাকতো, কাটাকাটি হতো না, H3 ডেঞ্জার ম্যান। বুঝতে পারছো আশা করি। এই ধরনের একটা সাপেক্ষে আমরা আরেকটা যোজনী কিন্তু সহজেই বলতে পারি, অপরিচিত থাকলেও। তো বিষয়টা খেয়াল করি আমরা এখানে একটু, তাহলে এর কত +2, এর কত -2, এই ধরনের। যেমন যদি বলে ক্যালসিয়ামের যোজনী 2, এরও 2, তাহলে 2, 2 শোধ।
তাহলে ঠিক আছে, কিন্তু আমরা জানি অক্সিজেনের 2 অর্থাৎ ক্যালসিয়ামের 2, 2 না 2 2 সত্যি ভাঙতে হলে এদেরকে, তখন যদি এদেরকে ভাঙতে হয় তাহলে কি করতে হবে, তাহলে কী হবে Ca2+ আর কী হবে O2-, অর্থাৎ Ca2+ O2 এই এরকম হবে। উপরেরটা মুছে দিলাম, এখানে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমাদের একটা আয়ন ভাঙে। এখন আয়নের সাথে যদি যৌগমূলক থাকে তখন আমরা কি করব, যেমন দেখো যে সোডিয়াম সালফেট, আমি বলেছিলাম আমার দুজনের কীভাবে মনে রাখতে হয় সেই ভিডিওটা একটু দেখে নিবা, তাহলে সহজ লাগবে। যেমন সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী 2, তাহলে এই যে Na দেখো Cl যদি হয়, এই Cl যেমন একা, এই একা না, এই যে একা, তেমনি এই সালফেট মিলে কিন্তু একটা পরমাণুর মতো আচরণ করে। জানো যৌগমূলক আমি বলেছি একাধিক মৌলের একাধিক পরমাণু মিলিত হয়ে যদি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং তা একটি আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। একটি আয়নের ন্যায়, এই যে এই যেমন দেখো না Na আর O এর 2 এইখানে, এর 2 এখানে, তাহলে এই যে ও কিন্তু একা একজন, এখানে সালফেটের যোজনী পুরোটা যোজনী 2, এই জন্য এখানে 2 হবে। অর্থাৎ কী হলো, লাস্ট অফ অল Na2SO4 হলো। তাহলে এদেরকে যদি ভাঙা যায় তাহলে দেখো তো এরা কী হিসেবে আয়নে বিভক্ত হবে, দেখি তো এই 2 কার সালফেটের, তাহলে SO4 কি 2-, আর সালফেটের কাছে এর 1 আছে, সোডিয়ামের কিচ্ছু নাই, যে সালফেটের কাছে 1 আছে, সেজন্য ওই 1 কার সোডিয়ামের Na+। আমি কিন্তু এখনই ইজি করে দেব, এটাকে যদি ভাঙি কী হবে দেখো তো, Na এই অক্সিজেনের কাছে কিছু না থাকলে কত আছে, 1 আছে, তাহলে Na+, আর এই 2 কার অক্সিজেন O2-। এইভাবে কিন্তু ভাঙবে। এই বেসিকটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, তাহলে অনেক অনেক সহজ লাগবে তোমাদের কাছে। আচ্ছা, এবার তাহলে আমরা বিক্রিয়ায় যাই, তাহলে তোমাদের একেবারে ইজি লাগবে। আমি পুরো ভাঙাটা শিখিয়ে দিলাম। এখানে আরেকটা বেসিক একটু বলে রাখলে ভালো হয়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। একটু খেয়াল করো, এরকম যে X ধরো 3টি ইলেকট্রন ত্যাগ করলো, তখন কি হয়, যখন আমরা জানি দান করে, ত্যাগ করে বা বর্জন করে, দান করে ধনী, ত্যাগ করলে ধনাত্মক চার্জ বাড়ে, অর্থাৎ X কি 3+। যদি বলে X যদি বলতো 3টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কী হবে X3-। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবা, গ্রহণ করলে হয় ঋণী, গ্রহণ করলে হয় ঋণী, অর্থাৎ ঋণাত্মক চার্জ বাড়ে। তাহলে দান করলে ধনী, ধনাত্মক চার্জ বাড়ে। গ্রহণ করলে যদি ঋণাত্মক চার্জ বাড়ে, দান করলে কি ধনাত্মক চার্জ বাড়বে, এই বিষয়টা খেয়াল রাখবা। আর একটা বিষয় সেটা হচ্ছে নিরপেক্ষ হলো, এখন যদি আয়ন থাকে, ধরো যে সাপোজ X5+ আছে, আরও 2টা ইলেকট্রন ছেড়েছে, তোমরা একটা জিনিস পেরেশান হবা না, সেটা আমি এটা বলতে যাচ্ছি যে এখানে X5+ আছে আগের থেকে, মানে কোনো কালে সে 5টা ইলেকট্রন কাউকে দিয়ে সে 5+ হয়েছে, ঠিক আছে, 5+ হয়েছে। তা 5+ আগের থেকে আছে, তোমরা সবসময় এইটুকুকে আগে খেয়াল করবা। ও কি ত্যাগ, দান করলে ধনাত্মক চার্জ বাড়ে। তাহলে ধনাত্মক চার্জ যদি বাড়ে, তাহলে X আগের থেকে ছিল 5+, আর 2টা ছেড়েছে আরও 2+, তাহলে কি হবে, এই 5+-এর সাথে আরও 2+, এই যে দেখো আগে ছিল 5+ আরও 2+, তাহলে মোট কত, এখানে আমরা লিখতে পারি 7+। কিন্তু যদি X5+ থাকে, এ যদি 2টা ইলেকট্রন গ্রহণ করলে কী হবে, ঋণী, অর্থাৎ ঋণাত্মক চার্জ বাড়বে। কিভাবে ঋণাত্মক বাড়বে, ওর মাথার পরে 5টা ম্যাও বসে আছে, 5+ ম্যাও বসে আছে, 5+ বসে আছে। তাহলে দেখো X5+ ছিল, গ্রহণ করলে, আগে তোমরা খালি এইটুকুকে খেয়াল করবো, ও প্লাস ইলেকট্রন গ্রহণ করলে ঋণী হয়, তাহলে X-এর মাথার পরে আগে 5টা প্লাস ছিল, 5টা, আর 2টা নেওয়ার ফলে 2টি ঋণী হবে, ঋণাত্মক হবে, তাহলে দেখো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে কি, অর্থাৎ গ্রহণ করলে ঋণাত্মক চার্জ বাড়াবো কীভাবে, আগে তো ধনাত্মক আছে, অর্থাৎ ধনাত্মককে কমায় দিলে ঋণাত্মক বাড়ানো হয়। এই তাহলে কী হবে, X কী হবে, এই দেখো X 3+, গ্রহণ করলে ঋণী, অর্থাৎ 2টা ঋণাত্মক হবে, 2টা ঋণাত্মক হলে কী হবে, 5টা এখান থেকে
5টা প্লাস থেকে 2টা প্লাস কমে গেল। আচ্ছা, এই ধরনের যদি এরকম যদি থাকে তাহলে কী হবে বলো তো, এক্স ধরো 5 মাইনাস প্লাস ধরো 6 ইলেকট্রন এরকম হলো। তোমরা সবসময় এখানে খেয়াল করবে, ও গ্রহণ করেছে ঋণী হবে কয়টা, 6টা। এই 6 ঋণী আর এখানে আছে 5 ঋণী, তাহলে এক্স একই রকম 6 মাইনাস আর এই 5 মাইনাস আর এখানে 6 মাইনাস হবে, তাহলে 5 মাইনাসের সাথে ওই 6 মাইনাস একই রকম, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 6 11 মাইনাস হবে। এই যে দারুণ ব্যাপার। খালি দেখবা গ্রহণ নাকি ত্যাগ, গ্রহণ নাকি ত্যাগ। এই তাহলে এবার আমরা আসি, এবার আমরা আমাদের বিক্রিয়ায় আসি। যদি তোমাকে এই ধরনের বিক্রিয়া দেয় তাহলে তুমি কি করবা? ধরো যে বলল যে কপার সালফেটের সাথে কপার সালফেটের সাথে একটা জিঙ্ক বিক্রিয়া করলো, তাহলে কী হবে? এই জিঙ্ক যাই কী করবে, কপারকে প্রতিস্থাপন করবে, তোমরা জানো কম সক্রিয়, তাহলে জিঙ্ক সালফেট প্লাস এই যে কপার আলাদা হয়ে গেল। এখন যদি বলে এই বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া প্রমাণ করো, যে বললো এই বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া প্রমাণ করো, অর্থাৎ এই বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এই বিষয়টি আমাদেরকে দেখাতে হবে। তাহলে সর্বপ্রথম একটা বিক্রিয়ার তোমরা কোনো পেরেশান হবা না, আগে ওর মাথার উপরে ওই যে আমি যেভাবে ভাঙলাম না, ভেঙে চার্জ লিখবা, প্লাস মাইনাস এইভাবে। কিভাবে একটু খেয়াল করি আমরা, দেখো এখানে এই যে জিঙ্ক, এই জিঙ্ক কিন্তু কারোর সাথে যুক্ত নাই, মুক্ত আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, বারবার তোমাকে একবারে বারবার তোমার সাথে দেখা হবে। এই কথাটা খুবই ব্রেন একবার হার্টের সাথে গেঁথে নিতে হবে। সে কথাটা কি, যদি মুক্ত পরমাণু যদি থাকে বা মুক্ত মৌল, তাহলে তার জারণ সংখ্যা হয় 0, অর্থাৎ এর মাথার পরে 0 লিখতে পারি আমরা। যেমন Cl2, এটাও নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌল, নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌল ওরই সাথে যুক্ত আছে, বলে না Cl এর সাথে। তুমি যদি বলো যে আমি না ভাব করেছি, কার সাথে? বলছে আমার সাথে, তাহলে হলো, তাহলে কুলানের সাথে ভাব করেছে, তাই না? তাহলে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। যদি বলে F2 এর জারণ সংখ্যা কী হবে? 0 হবে, মনে রাখবা। যদি বলে H2 এর জারণ সংখ্যা কত হবে? উপরে 0 লিখবা। যদি বলে Fe এর জারণ সংখ্যা কত হবে? 0 লিখবা। যদি বলে H এর জারণ সংখ্যা কত হবে? 0 লিখবা। তাহলে খুব ভালো করে খেয়াল রাখবা যে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। বারবার কিন্তু বলছি আমি, এটা না করলে পদে বাধা আসবে। তাহলে দেখো এটা মুক্ত, কারোর সাথে যুক্ত নাই, তাহলে এর জারণ সংখ্যা আমরা আগে লিখে নিব যে জিঙ্কের জারণ সংখ্যা কত হলো? 0। এবার দেখি তো এই কপার আর এই সালফেট, তাহলে বোঝাই যাচ্ছে, আমরা জানি সালফেটের যোজনী কত? 2, সালফেটের 2, তাহলে কপারেরও কত? কপারেরও 2, তাহলে এর 2 এরও 2, শোধ গেছে এই কপার সালফেট। তাহলে অবশ্যই এর মাথার পরে 2 লিখবো, এর মাথার পরে -2 লিখবো, কারণ দুজনের 2। এই যে দেখলা না যে MgO এরও 2 এরও 2, তাহলে A+2 এ কি -2 আসলে থাকে না, কেন? যোজনী সমান হলে কি হয়? সমান হলে কেটে যায়, কেটে গিয়ে কিছুই থাকে না, ভাগ হয়ে গিয়ে আর কি। তাহলে দেখো এখানে আমরা বসাই, তাহলে এখানে কী হবে? +2, আর সালফেটের কী হবে? -2। এইভাবে আগে তোমরা চার্জ করে নিবা। এবার খেয়াল করি তো, এই যে জিঙ্ক, এই জিঙ্কের এখানে কত? জিঙ্ক সালফেট, সালফেটের 2 মানে এরও 2, তাই 2 শোধ। তাহলে A+2, দেখো মজার ব্যাপার, আর A-2, এই পুরোটার কিন্তু -2। আর কপার কি? কপার হচ্ছে নিরপেক্ষ বা মুক্ত মৌল। তাহলে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা তাহলে নিরপেক্ষ হলে কী হবে? 0 হবে। এড়া বুঝো না, এড়া থাকলে একবারে সহজ ভাষায়। এখন আমরা দেখব যে একটা জিনিস এখানে খেয়াল করলে দেখবা, দর্শক আয়ন বলে একটা জিনিস থাকে। দর্শক আয়ন জিনিসটা কি সেটা বলি, যে এই সালফেটের, দেখো এই সালফেটের চার্জ সংখ্যা এখানে -2, এখানেও সালফেটের চার্জ সংখ্যা কি? -2। অর্থাৎ এই সালফেট যৌগমূলকটার চার্জের কোনো পরিবর্তন হয়নি। চার্জের কেন পরিবর্তন হয়নি? সেই ইলেকট্রন নেয়নি, দেয়নি। অর্থাৎ
এই চার্জের পরিবর্তন না হলে, অর্থাৎ যে সকল আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণই করে না তাকে কি বলে জানো না? অর্থাৎ চার্জের পরিবর্তন হবে না তাকে বলা হয় দর্শক আয়ন, তাকে বলা হয় দর্শক আয়ন। তো এদেরকে নিয়ে টানা হেঁচড়া করার আমাদের কোনো দরকার নেই, ওদেরকে রেস্টে রেখে দেব, ওরা দর্শক আয়ন। তাহলে দেখো তো এই জায়গায় জিঙ্কের পরিবর্তন ছিল, জিঙ্ক কি জিরো, জিরো পরিবর্তিত হয়েছে কি 2+। অর্থাৎ এইখানে আমরা খুব খেয়াল, কিন্তু জিঙ্কের মাথার উপরে কি ছিল আর এখানে কি হয়েছে এই বিষয়টা আমাদের গভীর বিবেচ্য বিষয় কিন্তু। আচ্ছা, ছিল 0 হয়েছে +2, অর্থাৎ জিঙ্কের ধনাত্মক কি বেড়েছে না কমেছে, ঋণাত্মক বেড়েছে না ঋণাত্মক কমেছে, এই বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে। তো জিঙ্ক কি আছে দেখো, জিঙ্ক আছে 0 হয়েছে +2, অর্থাৎ জিঙ্কের দুইটি ধনাত্মক আধান বেড়েছে। ধনাত্মক বাড়ে ধনির, আর ধনির কাজ দান করা বা ত্যাগ করা, মাইনাস করে দেওয়া। তাহলে অবশ্যই জিঙ্ক গ্রহণ করলে ঋণী হয়, ঋণাত্মক বাড়ে, গ্রহণ করলে ঋণাত্মক বাড়ে, তাহলে দান করলে ধনাত্মক বাড়ে। তাহলে কয়টা দান করবে? 2টা। এই যে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। আর ইলেকট্রন ত্যাগ মানে ইলেকট্রন ছাড়ন, ছাড়নটাকে বলা হয় এই যে জারণ। সেজন্য এই প্রক্রিয়াটার নাম জারণ। পরে ভাষা নিয়ে কোনো সমস্যা নেই, আগে চিহ্নিত করা শিখো। এই অংশটা কী হলো? জারণ। আর এই জিঙ্ক কী হবে? যেহেতু ত্যাগ করেছে এ হবে কি? বিজারক। এতে যে ত্যাগ করে তোমরা জানো। এবার খেয়াল করি আমরা, এই যে পদার্থ বা যে রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। যেহেতু জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করলো তাই বিজারক। এই ব্যক্তির মতো আমি বলেছি না, যারা প্রথম দ্বিতীয় পর্ব দেখো নি ওটা দেখে নিবা, তাহলে আর তো সমস্যা থাকবে না তাদের। এবার দেখি আমরা কপার 2+। এই কপার 2+ কত হয়েছে দেখো তো, এই যে দেখো, এই যে খুব খেয়াল, কিন্তু আমরা এই চার্জ দেখবো। এই যে চার্জ এ ছিল 0 হয়েছে কি 0, সরি ছিল +2 হয়েছে 0। তাহলে কপারের +2 চার্জ হারিয়ে গেছে, +2 চার্জ কমে গেছে। প্লাস কমে কখন? আচ্ছা, দান করলে কী হয়? প্লাস বাড়ে, ধনাত্মক বাড়ে। তাহলে ধনাত্মক কমবে কী করলে? অবশ্যই গ্রহণ করলে। গ্রহণ করলে ঋণী হবে, ঋণী হবে, ঠিক আছে, ঋণী হবে। তো 2টা ঋণাত্মক যদি ওখানে যায় তাহলে 2টা ধনাত্মককে ভ্যানিশ করে দিয়ে 0 করে দেবে, তাই ও 2টা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ ইলেকট্রন তো ঋণাত্মক। যদি ছেড়ে দেয় তাহলে ধনাত্মক বাড়ে। আমার কি বাড়াবো ধনাত্মক আমি? নো, আমার ধনাত্মক কমেছে। ছেড়ে দিলে ধনাত্মক বাড়ে, তাহলে গ্রহণ করলে কি? এই যে ধনাত্মক কমে 0 হয়ে গেল, ধনাত্মক কমে কি হলো? 0 হলো। তাহলে কি? এই যে 2টি ইলেকট্রন সে গ্রহণ করলো। তাহলে এই যে ছাড়ন যদি জারণ হয় তাহলে গ্রহণ কি? এটা বিজারণ। এই যে বিজারণ। আশা করি বুঝতে পেরেছ। এখন যদি আমরা এই বিক্রিয়া দুটিকে আলাদা করে লিখি তাহলে জিঙ্ক ব্যক্তি কী করলো? 2টা ইলেকট্রন ত্যাগ করলো, করে কি হলো? জিঙ্ক হলো 2+। এই যে তাহলে এটি ছাড়ন মানে এটি জারণ, এই জারণ। আর এই ব্যক্তি যেহেতু ত্যাগ করলো এ কি? বিজারক। এই যে অপরপক্ষে সিইউ ছিল কি? 2+। দেখো তাই লিখব সিইউ 2+, 2টি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলো, দিয়ে কী হলো? এই যে নিরপেক্ষ কপার হয়ে গেল। এটি যদি ছাড়নটা জারণ হলো এ কি? অবশ্যই বিজারণ, বিজারণ। আর এই ব্যক্তি গ্রহণ করেছে সে কী হবে? জারক। তোমরা জানো, আমি প্রথম ও দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। দেখো তাহলে একটি বিক্রিয়ায় 2টি অংশ থাকে, একটা জারণ অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করেছে যেহেতু, আর যেহেতু গ্রহণ করেছে, সুতরাং একটি রেডক্স বিক্রিয়া বলতে পারি। সুতরাং একটা রেডক্স বিক্রিয়া। এভাবে প্রমাণ করার সঙ্গে ভাষা আমি পরে কীভাবে লিখতে হবে বলে দিচ্ছি, তোমরা আগে মূল বিষয়টা শিখে নাও। এটা পারলে ভাষাটা নো প্রবলেম, 1-2 ব্যাপারে কীভাবে। তো এইটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই ধরনেরগুলা এভাবে হবে। আরও আমি এটা কিন্তু বেশ কয়েকটা বিক্রিয়া দেখতে হবে, বারবার দেখতে হবে। আমি বেশ কিছু প্র্যাকটিস এখন অনুশীলন তোমাদেরকে বারবার দেখাবো, এবং কি পরিবর্তন আসছে, কি ধরনের পরিবর্তন কিভাবে হচ্ছে দেখতে দেখতে কিন্তু ব্রেন ইজি হবে। একটা দেখলে এটা হবেই না, তাহলে এটা আমি মুছে দিলাম, তোমরা পজ করে তুলে নিলে নিও। আচ্ছা, এবার আমরা দেখি তো, এবার খেয়াল করি এরকম যে যদি এই যে H2SO4 ধরো, H2SO4 এর সাথে ধরো এখানে জিঙ্ক কি দিলাম, এই জিঙ্ক। এবার কি করবা দেখো তো, তাহলে এই জিঙ্ক যাই কাকে সরাবে? একে।
সোডিয়াম টোডিয়াম যা দিবা দিলে দেওয়া যাবে। তাহলে কি জিঙ্ক সালফেট প্লাস কি এই জিঙ্ক যাই হাইড্রোজেনকে সরাই দিল, আর হাইড্রোজেন একা কানতে কানতে নানি বাড়ি যাবে। এই হলো আমাদের বিক্রিয়া, যে প্রতিস্থাপন করে দিল, দেখালাম এটা। এবার খুব খেয়াল, সেই আগের মতো কোনো কথা নাই। তাহলে কি আমাদের চার্জের আগে চিহ্নিত করে নেব। চার্জ চিহ্নিত কিভাবে করব? ও নিরপেক্ষ, কারোর সাথে যুক্ত নাই, এরা শূন্য। এবার দেখি এখানে হাইড্রোজেন আর কি সালফেট, এই সালফেটের এই পুরোটার কত আছে? এক আছে। এক মানে এর সাথে তো কিছু নাই, যেমন সেলের সাথে কিছু না থাকলে এক থাকে, আমরা জানি যেমন, তেমনি ওই পুরো সালফেটটা মিলে একটা যৌগমূলক আর কি, একটা ইউনিটের মতো, ওরা সবসময় প্যাকেটের মতো, এদের দুজনই এক। তাহলে এই এক যাবে কোথায়? এই দেখো এই এক যাবে কোথায়? এখানে +1। আর এই 2 কার? সালফেটের। তাহলে কি 2 - বা -2 একই জিনিস। এই জারণ সংখ্যা লিখলাম, মানে আয়ন আকারে লিখলে তোমরা 2+ লিখবা, আর জারণ সংখ্যা হিসাবে লিখলে আগে মাইনাসটা দিবা। এটা কোনো ব্যাপার না, বুঝবা এটা। তো এখানে কত দিলাম? -2। এবার দেখে এখানে এই যে জিঙ্কের কত? +2, এর কত? -2। কেন? সালফেটেরও 2, জিঙ্কেরও 2, সদ গেছে। আর এই ব্যক্তিকে কি মুক্ত মৌল বা নিরপেক্ষ পরমাণু 0 হয়, তো তাহলে নিরপেক্ষ, তাহলে এই যে 0। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের দেখব দর্শকায়নকে। সালফেট এখানে পরিবর্তন হয়নি, এখানেও পরিবর্তন হয়নি। তাহলে কি হলো সালফেটের মূল ব্যাপারটা? এই সালফেটের এখানেও পরিবর্তন হয়নি, এখানেও হয়নি। তাহলে এ দর্শকায়ন, আমাদের ওকে নিয়ে মাথা ঘামাবো না আমরা। এই 2 ব্যক্তিকে আমরা রেস্টে রেখে দিলাম। এখন দেখি তো জিঙ্ক এখানে আছে 0, দেখো তো জিঙ্ক হয়েছে +2। তাহলে আমরা দেখব এই ছিল 0, হয়েছে +2, কিছুই ছিল না মাথার পুরে, হয়েছে +2, অর্থাৎ ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে। কি বললাম? ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে। ধনাত্মক বাড়ে কখন? বললাম ধনাত্মক বাড়ে ধনীর, আর ধনীর ধর্ম দান করা, ত্যাগ করা বা বর্জন করা। তাহলে কি ধনাত্মক বাড়ে ত্যাগ করলে বা দান করলে, এই তো ধনাত্মক মানে ধনী। তো এই কয়টা বেড়েছে? 2টা। এই জিঙ্ক ব্যক্তি 2টি ইলেকট্রন ত্যাগ করে দিবে, এই যে 2 ইলেকট্রন দিয়ে জিঙ্ক 2+ হবে। যদি ছাড়ন তাহলে জারণ, এই ছাড়ন মানে ছেড়ে দিয়েছে, তাই জারণ। আর যে ছেড়েছে এই ব্যক্তি কি? যে ছাড়ে সে বিজারক। আমি আগের পর্বেই বলেছি বিজারক হয় সে, ব্যক্তি এবং প্রক্রিয়া। এবার দেখো তো হাইড্রোজেন কত আছে? এই হাইড্রোজেন। তো হাইড্রোজেনের এখানে দেখো, হাইড্রোজেনের এখানে তোমরা বলতে পারো যে স্যার তখন ছিল, খুব গভীর মনোনিবেশ দেবা কিন্তু এখানে, যদি এখানে কপার সালফেট থাকতো, কপার সালফেট আর জিঙ্ক, এই জিনিসটা কিন্তু এবার দেখার আছে। তোমরা বলতে পারো যে স্যার এখানে হাইড্রোজেন আর কপারের পার্থক্য আছে, এখানে কপার ছিল একটা পরমাণু, এখানে কিন্তু 2 আছে। এইটা নিয়ে তোমাদের গোলমাল পাকে। শেষ পর্যন্ত কিন্তু সমস্যার পুরো সমাধান হবে ইনশাল্লাহ, মনোযোগ সহকারে দেখতে হবে। এই কপারের দেখো, এই কপারের কি হয়েছে? এই কপার এখানে এক পরমাণু, মানে একটা পরমাণু, এখানে 1 আছে, কিন্তু হাইড্রোজেনের ওখানে আছে 2। ওই 2-এর দিকে আমি আগে তাকাবো না, খুব খেয়াল। কিন্তু আমার কোনো পরমাণু যদি দুইটা থাকে এবং সে গ্রহণ বর্জনে অংশগ্রহণ করেছে, আমার ওইটা নিয়ে জাহার নামে ধাক্কা, ওই 2 আমি মাথায় নিব না। অর্থাৎ আমি কিন্তু যেটা বলতে চাচ্ছি, এই 2-এর দিকে তাকাবো না আগে আমি। তুমি আগে এটা তুমি বলবা রে আল্লাহ এখানে প্লাস, আবার এখানে 2টা, আল্লাহ এখন কি করব, এখন কি করব? নো 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 নো। আমরা বারবার বলছি এই 2-এর দিকে আমি এখন তাকাবো না। আসলে তাকাবো না, আরও কয়েকটা উদাহরণ করলে তাকাবো না। কেন তাকাবো না? এই বিষয়টা একেবারেই স্বচ্ছ ধারণা চলে আসবে। তাহলে আমরা এই 2-এর দিকে তাকাবো না, একই ধরনের বিক্রিয়া ছিল, শুধু এইখানে পার্থক্য, এই জায়গায় তোমাদের সমস্যা হয়। আমরা তাকাবো কোথায়? এই যে দেখবো এই চার্জ কত? +1, আর এইখানে হয়েছে কত? দেখো তো হাইড্রোজেনের হয়েছে 0, এই যে 0 হয়েছে 0, অর্থাৎ এই 2-এর দিকেও আমরা তাকাবো না, পরে ওটা পরে। তাহলে দেখো তো এখানে হাইড্রোজেনের চার্জ ছিল কি? +1, হাইড্রোজেন হয়েছে কত? 0, মানে কিছুই নাই। এখন এই যে +1,
তো এখানে কয়টা প্লাস বলো তো? একটা। তাহলে কি এক দেওয়ার দরকার আছে? তো হাইড্রোজেনকে আমরা যদি এইভাবে লিখি তো A+1ই, একটা ওয়ানই, তো একটা প্লাস মানে +1, এর আগে এক দেওয়া লাগে না, তোমরা জানো। আবার বলছে যে কয়টা প্লাস? একটা, এক দেওয়ার দরকার আছে? নো, এই জন্য এটা বলছেন। তাহলে দেখো এখানে H+ আছে, দেখো H+, চার্জ ভেঙে যা হয়েছে আমাদের 0। আচ্ছা তুমি দেখো তো এখানে ধনাত্মক ছিল, এখানে নাই, অর্থাৎ এখানে 0 হয়ে গেছে। এই ধনাত্মক বাড়লো নাকি কমলো সেটা ব্যাপার। ধনাত্মক বাড়লো নাকি কমলো? অবশ্যই এখানে এখানে ধনাত্মক কমেছে, এখানে ধনাত্মক কমেছে। ধনাত্মক বাড়ে কখন? ধনাত্মক ধনী হয় কখন? ধনাত্মক বাড়ে মানে ধনী হয় কখন? দান করলে, ত্যাগ করলে। কিন্তু এখানে ধনাত্মক কমেছে, তাহলে দান করলে তো ধনাত্মক আরও বেড়ে যাবে, কমার তো প্রশ্ন ওঠে না। তাহলে তো এই ধনাত্মক হারাবে না, তাহলে অবশ্যই সেই ইলেকট্রন গ্রহণ করেছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। এই যে একটা ইলেকট্রন গ্রহণ করলে, আগে ছিল একটা প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা মাইনাস হবে, ভ্যানিশ। এই যে তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি হলো? H+ E- দিয়ে এখানে হয়ে গেল 0, অর্থাৎ একটা ইলেকট্রন সে গ্রহণ করল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে গ্রহণ প্রক্রিয়াটার নাম কি? এই যে বিজারণ। বিজারণ। তাহলে আমাদের কি দাঁড়ালো? এটা আমি আবার লিখব, সমস্যা নেই। তাহলে জিঙ্ক, এই আমরা আগে ত্যাগের প্রক্রিয়াটা লিখিনি। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, করে কি হলো? দেখো জিঙ্ক 2+, তাই না? এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+, 0 থেকে 2 হয়েছে। এবার হাইড্রোজেন ছিল, আমি বলছি বারবার হাইড্রোজেনের প্লাস দেখব। হাইড্রোজেনের প্লাস ছিল, +1 ছিল। তুমি যদি +1 দিতে চাও দিবা, সমস্যা নেই কোনো, বা 1+ একই বিষয়। তাহলে একটা ইলেকট্রন কি করবে? সে গ্রহণ করবে, করে এই যে নিরপেক্ষ 0 হয়ে গেল। এবার যে বিষয়টা আমি বলবো সেটা কিন্তু গভীর মনোযোগ, বারবার কিন্তু এই ধরনেরই হতে থাকবে এখন। এবার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আসবে, এই রকমই হতে থাকবে, বিষয়টা খেয়াল করবা খুব ভালো করে। সেটা হচ্ছে, আমি এখন সেটা দেখাবো, যে যখন আমরা জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া করেছিলাম, তখন জিঙ্ক সালফেট প্লাস কপার ছিল, জিঙ্ক সালফেট প্লাস কপার ছিল। তাহলে দেখো তো, জিঙ্ক সালফেট প্লাস কপার হয়েছিল, এই জায়গায় কিন্তু ছিল কপার কি 2+, দুইটা ইলেকট্রন নিয়ে হয়েছিল কি কপার, এটা হয়েছিল। আর এই জিঙ্ক কী করেছিল? জিঙ্ক দুইটা ত্যাগ করে হয়েছিল কি জিঙ্ক 2+, এর আগেরটাই তোমরা দেখলা। জিঙ্ক 0 থেকে হয়েছে কত? +2, এই যে। আর কপার +2 থেকে হয়েছে কত? 0। এখন এখানে কথা হচ্ছে, এই জায়গায় আমরা কিছু করিনি, কোনো গুণ দিইনি, কোনো কিছু করিনি, কিচ্ছু নাড়িনি, একে আমি এরকম করে রেখে দিয়েছি যে আমাদের হয়ে গেছে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একেবারে ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। কেমন? এই যে এই জায়গায় আমাদের এইখানে দেখব যে দ্বিপরমাণুক আছে। দেখব যে ব্যক্তি গ্রহণ ত্যাগ, আমাদের জিঙ্ক কিন্তু দ্বিপরমাণুক না, জিঙ্ক দ্বিপরমাণুক না। কেন জিঙ্ক দ্বিপরমাণুক না? কারণ এই যে জিঙ্ক এখানে একটা, যে এই একটাই তো, দুই নাই তো। আমরা দেখব কোনো পরমাণুর সাথে 2 আছে কিনা। তো লাস্ট অফ অল আমরা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করানোর পরে, মানে এই চার্জের সমন্বয় করার পরে, চার্জ বাড়া কমা ঠিক করার পরে যে দেখলাই 0 ছিল, +2, মানে দুইটা ত্যাগ করাইলাম, +2 হইল, বুঝতেই পারছো। এটা করার পরে আমরা এই যে 2 আছে না, এই 2 মিলাবো। তাহলে দেখো এখানে ওই দ্বিপরমাণুক মিলাবো, 2, এই যে 2। এখন দেখি তো আমরা, এখন দেখবো যে এখানে 2টা ইলেকট্রন, দেখো এখানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, এখানেও 2টা। এ ছেড়েছে 2টা, এ নিয়েছে। এর আগে কিন্তু সমান ছিল না, ও ছেড়েছে 2টা, এ নিয়েছে 2টা। তাহলে কি হলো? ত্যাগ এবং গ্রহণ সমান হয়ে গেল। তাহলে এটা কি? এটা ছাড়ন, মানে এই যে জারণ, আর এটা কি? গ্রহণ, এই জন্য এটা বিজারণ, এই যে বিজারণ, এইটাই হোক এই। আর এটা কি? গ্রহণ করেছে, তাই কি জারক, আর এটা কি? বিজারক, এই যে। তাহলে এবার এর সাথে আমরা একটু ইয়ে করে দেখি। এবার খেয়াল করো তো,
যদি এই ধরনের বিক্রিয়া হয় এমজি আর ও বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে হয়েছে কি MgO। এই বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া প্রমাণ করতে বলেছে, রেডক্স বিক্রিয়া। তাহলে খুব খেয়াল, Mg নিরপেক্ষ মুক্ত যাই বলি না কেন একেবারে এড়া, এই জন্য 0। আর MgO ও এরও 2, Mg এরও 2 শোধ। তাহলে এ কত +2, এ কত -2, আর এ কত দেখো তো, এ কত 0। এই যে নিরপেক্ষ পরমাণু মুক্ত মৌল, ওর আওতায় তো পড়ছে সে। অক্সিজেন ও নিজের সাথে নিজে যুক্ত হয়েছে না, হবে না, মুক্ত 0। আচ্ছা, এবার খেয়াল করি, Mg ছিল কত 0, 0 থেকে হয়েছে কি হিরো, অর্থাৎ +2 হয়েছে। দেখো এই যে +2 হয়েছে। আচ্ছা, আর এই অক্সিজেন কি ছিল দেখো তো, অক্সিজেন ছিল 0, হয়েছে কত -2। আমরা শুধু বলেছি চার্জ দেখবো, এই 2-এর দিকে এখন তাকাবো না। এই দুই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। প্রথমে চার্জই, শুধু চার্জের বিষয়টাকে আমরা দেখব, খুব খেয়াল কিন্তু। আচ্ছা, তাহলে এবার খেয়াল করি তো, এখানে ও ছিল 2টা, এই 2-এর দিক তাকাবো না, আমরা কি দেখবো, এই 0-র সাথে -2। তাহলে Mg ছিল 0, অর্থাৎ এই ব্যক্তি অবশ্যই এখানে যেহেতু তার ধনাত্মক চার্জ বেড়েছে, কয়টা ধনাত্মক বেড়েছে, 2টা, তাই সে 2টা ইলেকট্রন ত্যাগ করল। তাহলে এটার নাম কি, জারণ। আর এই যে ও ছিল 0, হয়েছে -2, ও এর কোনো চার্জ ছিল না, ওর ঋণাত্মক হয়েছে। ও এর কোনো চার্জ ছিল না, সে হয়েছে কি ঋণাত্মক। আর ঋণাত্মক হয় কি, ঋণী হয়, গ্রহণ করলে ঋণী হয়। তাহলে 2টি ঋণী হয়েছে, সেজন্য ও 2টা ইলেকট্রন কি করলো, এই যে গ্রহণ করলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি পার্থক্যটা দেখাবো আলাদা করে লেখার পরে। তাহলে Mg কি করলো বলো তো, হ্যাঁ দেখতে পাচ্ছ, Mg কালো কালি দিয়ে লিখি, তাহলে হাইলাইটস ভালো হবে। দেখো যে Mg, এই যে Mg কি করলো, Mg 2টি ইলেকট্রন ত্যাগ করলো, করে কি হলো Mg, দেখো এই যে 2+, Mg কি হলো 2+। খুব খেয়াল করবা কিন্তু, Mg 2+ হলো, 2টি ছেড়ে দিয়ে, যে Mg 2টা ছেড়ে দিয়ে Mg 2+ হয়েছে, কিছু ছিল না। আবার 0 ছিল, -1 হয়েছে। তাহলে অক্সিজেন 2টা ইলেকট্রন নিয়ে ও কি 2- হয়েছে। এই এবার দেখি আমরা, এবার দেখি এইখানে খুবই একটা মানে সেই সন্নিহিত ভাব চলে আসবে একটা মিলের, খুব খেয়াল করবা। এই যে ও 2টি ইলেকট্রন গ্রহণ করে ও 2- হলো। এখন আমাদের কাজ কি, আমি বললাম যে কেউ দ্বিপরমাণুক আছে কি, দ্বিপরমাণুক আছে কি, দেখি আছে কি না। Mg একটা দ্বিপরমাণুক, অক্সিজেন দ্বিপরমাণুক। এই যে দেখো এখানে কি ছিল, দ্বিপরমাণুক হাইড্রোজেন, কিন্তু এখানে দ্বিপরমাণুক ছিল না, এখানে দ্বিপরমাণুক ছিল না। আচ্ছা, তাহলে কি যে এখানে দ্বিপরমাণুক আছে, তাহলে এখানে কয় দিয়ে গুণ দিব আমরা, 2 দিয়ে। এই যে দ্বিপরমাণুক আছে, এই জন্য 2 মিলাবো, 2 দিয়ে, এই যে অক্সিজেন 2টা আছে, তাহলে এই 2, তাহলে 2 দুগুণে 4, এখানে 2, দেখো 2 দিয়ে গুণ দিলাম। এখন এখানে এসে তোমরা বলো যে এইখানে ছেড়েছে কয়টা, 2টা, আর নিয়েছে 4টা। 2টা যদি ছাড়ে, 4টা কি ভূতে দিয়ে যাবে, আর 2টা নো, ওকেও 4টা ছাড়া লাগবে। এখানকার পার্থক্যটা দেখানোর জন্য আমি এটা মুছিনি। দেখো যে এখানে যখন দ্বিপরমাণুক মিলাইলাম, 2 দিয়ে গুণ দেওয়ার পর কি হলো, 2 দিয়ে গুণ দেওয়ার পর এই যে এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন সমান হয়ে গেছে, এজন্য একে আর নাড়লাম না, ওকে আর নাড়লাম না। কিন্তু দেখো এই যে এখানে 2 দিয়ে গুণ দেওয়ার ফলে এখানে 4টি ইলেকট্রন হয়েছে, এখানে 2টি ইলেকট্রন। অবশ্যই ত্যাগ এবং গ্রহণ সমান হওয়া লাগবে, ত্যাগ না করলে ও পেল কোথায়। এজন্য দ্বিপরমাণুক মিলাতে যে একটা অকাজ হয়ে গেছে, অকাজটা কি, ইলেকট্রন হয়ে গেছে 4টা। অক্সিজেন ভালোই হয়েছে, মিলেছে, সেজন্য এর জন্য এই 4টা ইলেকট্রন বোঝানোর জন্য একেও গুণ দিব এর সাপেক্ষে। এজন্য এখানে 4 হয়ে গেল, আর এই যে এখানে 2 হয়ে গেল। এবার বুঝতে পেরেছো যে কখন 2 দিয়ে গুণ দিব, দ্বিপরমাণুক হলে। গুণ দেওয়ার পরে যদি ইলেকট্রন সমান হয়ে যায়, একে আর নাড়বো না। যদি ইলেকট্রন সমান হয়ে যায়, একে আর নাড়বো না।
যদি ইলেকট্রন বেশি কম বেশি হয়ে যায় তাহলে ওকে আমার গুণ দিয়ে মিলাইতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ইয়েস, তাহলে গুণ দিয়ে বুঝাইতে হবে। কিন্তু এরকম কি আরেকটা উদাহরণ দেখায়, যেমন যদি বলে এরকম, দেখো আমি এখানে দেখাই। আচ্ছা, এখানে যদি এরকম হয় যে এফি, হ্যাঁ এফি আরেকটা বিক্রিয়া FeCl2, এই ধরনের একটা বিক্রিয়া হতে পারে, FeCl2 প্লাস Cl2 অ্যারো FeCl3, এই ধরনের বিক্রিয়া। এবার তোমাকে বললো এ একটি রেডক্স বিক্রিয়া প্রমাণ করো। খুব খেয়াল, কিন্তু খুব খেয়াল, দেখো দারুণ ব্যাপার। তাহলে আগে চার্জের বিনিময়ে আমি সর্বপ্রথম তোমাদের শিখাইছি যে চার্জ কিভাবে তোমরা মাথার উপরে লিখবা। এই 2 কার দেখো তো, এই 2 এর, তাহলে +2, এর কাছে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা ক্লোরিনের -1। এ কি মুক্ত মৌল বা নিরপেক্ষ পরমাণুর সূত্রে পড়ে যাচ্ছে 0, ও নিজের সাথে নিজে এড়া, নিজের সাথে নিজে, অর্থাৎ কি নিরপেক্ষ, তাহলে কি 0। আচ্ছা, এই 3 কার এর, তাহলে এ কী হবে বলো তো, এ কী হবে, এ হবে কত, এর হবে প্লাস হবে 3, আর এখানে 1 আছে, তার মানে এখানে -1। এই যে এবার খেয়াল করি আমরা, খুব খেয়াল, কিন্তু এখানে কি আছে দেখো Fe2+, এই দেখো, এই যে Fe আছে 2+, Fe2+, তাহলে Fe2+, ওই পাশে দিয়ে কী হয়েছে Fe3+। ইয়েস, তাহলে ধনাত্মক চার্জ বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। ধনাত্মক বাড়ে কি ধনির কাজ ত্যাগ করা, তাহলে তোমরা জানছো ধনাত্মক বাড়ে ত্যাগ করলে, তাহলে কয়টা ত্যাগ করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, কারণ আগে ছিল 2+, হয়েছে 3+, তাহলে 2+-এর জায়গায় 3+ হইলে তার ধনাত্মক বেড়েছে কিন্তু একটা আগের থেকে, তাহলে একটা ত্যাগ করে দিল, এই যে 3+ হয়ে গেল। তাহলে ইলেকট্রন ত্যাগ কি? জারণ, অর্থাৎ এটা কি ছাড়ন মানে জারণ। আর এখানে দেখো ক্লোরিন ছিল কি 0, হয়েছে কি -1, তাহলে এটা আমি আলাদা করে লিখে নিই। দেখো তাহলে Fe ছিল 2+, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হলো কি Fe3+, ইলেকট্রন ছাড়ন জারণ, এই জন্য এটা কি জারণ। এই যে এবার খেয়াল করো তো, এখন এখানে তোমরা বলতে পারো যে স্যার এখানে -1, এখানেও -1, তোমরা বলতে পারো স্যার এই ক্লোরিনের সাথে রিলেশন করবো এর, নাকি এই ক্লোরিনের সাথে, নাকি এই ক্লোরিনের সাথে, 0 ক্লোরিনের সাথে এই ক্লোরিনের, নাকি -1-এর সাথে এই ক্লোরিনের? নো, এটার সাথে হবে না। কেন? এরও চার্জ -1, এরও চার্জ -1, অতএব এর সাথে এর সম্পর্ক নাই। দেখো এরও চার্জ -1, এরও চার্জ -1, তো এর সাথে এর ত্যাগ গ্রহণের হয়, ওদের তো চার্জের পরিমাণ একই, তো এর সাপেক্ষে দর্শকায়ন হয়ে যাবে। কিন্তু 0 থেকে হয়েছে এই ক্লোরিনের 0 আর -1, অর্থাৎ চার্জের যে পরিবর্তন হয়েছে এই ক্লোরিনের সাথে, দেখো কারণ এ 0 এ -1, তাহলে এ 0 থেকে যদি -1 হতে হয় তাহলে Cl, আমি আগে বলেছি কিন্তু আগে 2-এর দিকে তাকাবো না, তাহলে দেখো Cl কি করবে, আমি একটু এদিকে, Cl একটা ইলেকট্রন নিল, নি কি হলো, Cl মাইনাস হলো, তাহলে গ্রহণ, সেহেতু এটা বিজারণ, এই যে বিজারণ। তাহলে কি, এবার আমরা খেয়াল করি যে এখানে Fe কয়টা ত্যাগ করেছিল? একটা, দিয়ে Fe3+, এখানে Cl কি করলো, 0 ছিল -1 হয়েছে, অর্থাৎ ঋণাত্মক চার্জ বেড়েছিল, এই জন্য গ্রহণ করলে হয় ঋণী, এই জন্য একটা গ্রহণ করে একটা ঋণী হয়ে গেল, তোমরা বুঝতেই পারছো। এখন এ কি দ্বিপরমাণুক? Fe কিন্তু দ্বিপরমাণুক না, এখানে 1 আছে, দেখো এই যে এখানে 1 আছে, ক্লোরিন দ্বিপরমাণুক। তুমি বলতে পারো স্যার ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ তো মিলে গেছে, আবার নাড়বো কেন? হ্যাঁ, নাড়তে হবে, কারণ ওই যে বললাম তোমাকে দ্বিপরমাণুক আছে কি না দেখতে হবে। খুব খেয়াল, নো প্রবলেম। তাহলে ও দ্বিপরমাণুক আছে নাকি দেখি তো, এই যে দ্বিপরমাণুক, তাহলে ক্লোরিন একটা, এখানে 2, এই যে। তাহলে এবার দেখো তো
এখানে 2 দিয়ে গুণ দেওয়ার পর এখানে কি খেয়াল করেছো যে জিঙ্ক 2টা ছেড়ে দিয়ে জিঙ্ক 2+, এখানে এই একটা নিছিল, এই জায়গায় 2 দিয়ে এখানে দ্বিপরমাণুক মিলাইছি, মিলানোর পর এই 2 ইলেকট্রন আর এই 2 ইলেকট্রন সমান হয়ে গেছে, এজন্য একে নাড়িনি আর জিঙ্ককে। কিন্তু এই দ্বিপরমাণুক মিলানোর পর খুব খেয়াল, কিন্তু দ্বিপরমাণুক মিলানোর পর যদি ইলেকট্রন ওই ছাড়ার ইলেকট্রন আর এই গ্রহণের ইলেকট্রন সমান না হয়, তাহলে অবশ্যই তাকে পুজাইতে হবে। কি দিয়ে পুজাইতে হবে? এখানে 2টা ইলেকট্রন, তাহলে একে 2 দিয়ে গুণ দিলেই তো হয়ে যাচ্ছে, এই যে 2, এই যে দেখো 2, এই যে 2। তাহলে ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ এ একটা ছেড়েছিল আগে আর এ 2টা নিবে, এরকম কি হবে? আরেকটাকে ভূতে দিয়ে যাবে? নো। তাহলে জাস্ট তুমি এখানে যদি 2 হয় ইলেকট্রন, তাহলে একে 2 দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এবার কি বুঝাতে পারলাম যে এই 2 মিলাইতে যাই আবার কখন আবার ওইটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, এই বিষয়টা তোমাদের গোলমাল থাকে। এই 2 মিলানোর পরে ওকে আবার কখন গুণ দিতে হবে, এই জিনিসটা কি হয়, মিলাইতে গিয়ে তোমাদের হিমশিম খাও। তো এই ছিল মোটামুটি এক ক্যাটাগরির। তোমাদেরকে যদি বলে এখন এরকম, এই তোমাদের আর সমস্যা নেই আশা করি। আচ্ছা, যদি বলে এমন, তাহলে কি করব? যদি এই ধরনের বিক্রিয়া বলে, আমি এইগুলা রেখে দিব। যদি বলে কপার প্লাস অক্সিজেন দি কপার অক্সাইড, যদি এই ধরনের বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া প্রমাণ করো, তাই যদি বলে, দেখো এই যে যদি এরকম বলে, তাহলে কি করব আমরা? খেয়াল করি তো। আচ্ছা, তাহলে কপার কি? এ নিরপেক্ষ 0, এ কত? +2, তাহলে 0 থেকে হয়েছে কত? +2, তার মানে 2টা ছেড়ে দিয়েছে। তাহলে কপার 2টা ছেড়ে দিয়ে Cu কি হলো? 2+ হলো। দেখো এই কপার 2টা ছেড়ে দিয়ে Cu2+। এবার অক্সিজেনের সাথে অক্সিজেন কত দেখো তো? অক্সিজেন কত? 0, কারণ কি? নিরপেক্ষ মুক্তমূল বা নিরপেক্ষ পরমাণু আগেই বলে রেখেছি যে 0 হয়। তাহলে এ কি হবে? এই বারবার বলেছি কিন্তু, Cl এর 0, F2 এর 0, H হলে 0, Fe হলে 0, তাই বলেছি Fe হলে 0, এরা থাকলে 0, আর নিজের সাথে নিজে যুক্ত থাকলেও সে 0। বলি F এর সাথে ওর সাথে ও দোস্ত পাইতেছে, বলে না যে দোস্ত তুমি নাকি দোস্ত পেতেছো, কার সাথে? বলছে আমার সাথে। তাহলে বলবে না পাগল হয়ে গেছো তুমি। দেখো অক্সিজেন 0 হয়েছে কি, তাহলে A+2 হলে এ কি হবে? এ হবে কি? -2, কারণ কি? কপারেরও 2, অক্সিজেনেরও 2, শোধ। তাহলে 0 থেকে হয়েছে কত দেখো? -2, তাহলে অবশ্যই অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, কারণ অক্সিজেন ছিল 0 ও ঋণী হয়েছে। কি হয়েছে? ঋণী। তাহলে দেখো তো, এই যে দেখো অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, এই যে O2-। এখন তোমরা বলতে পারো স্যার ইলেকট্রন না ছেড়েছেও 2টা, নিয়েছেও 2টা, সমান তো, আর নাড়ের না ওকে। নো 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 নো। এবার তাহলে কি হবে? এখানে দ্বিপরমাণু আছে, এখানে একটা অক্সিজেন, তাহলে বলো তো এই যে 2 দিয়ে দ্বিপরমাণু, তাহলে এখানে 2টা ছেড়েছে, 4টা নিয়েছে। তাহলে এই 4 প্রধানোর ইলেকট্রন সমান করার জন্য, তাহলে এই ইলেকট্রন 2টি আছে, তাহলে 4 করতে হলে 2 দিয়ে গুণ দিতে হবে। খালি দেখবো ইলেকট্রন, 4টা ইলেকট্রন প্রদায়িত হলে এখানে আছে 2টা, তাহলে অবশ্যই 2 দিয়ে গুণ দিলে 4 হয়ে যাচ্ছে। তাহলে 2, এই যে 4, 2 দুগুণে, আর এখানে 2 বুঝে গেছে। আমি কিন্তু এখানে মুছে দিয়ে আরাম করে লিখতে পারতাম, আমি বারবার এখানে তোমাদের পুরো বিষয়টাকে আমি, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ। পুরো বিষয়টাকে আমি, পার্থক্যটা কি, আমি এটা কিন্তু একবার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবার খেয়াল করি তো। আচ্ছা, এগুলো আমি মুছে দিলাম, তোমরা পজ করে তুলে নিও, ঠিক আছে? এই আলোকে সব হবে। আচ্ছা, ওকে 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 ওকে। তুমি কোন কাননের ফুল, কোন কাননের তারা, তোমায় কোথায় দেখেছি, তুমি কোন কাননের তারা। আচ্ছা, এবার আর একটা দেখবো আমরা, একটু গান শোনালাম তোমাদের, একটু মুডটা ফিরিয়ে নিয়ে আসিলাম। এই টুকার SN এর +2,
এখানে কিছু না থাকলে এক থাকে -1, দেখো এই যে -1, এইটুকার এর +2, এখানে এক আছে মানে -1, এখানে কত এই 4 এর +4, এখানে এক আছে এখানে -1, এই 0 1 সেলের 1, এই এক এখানে +1, এই এক ওখানে -1, দেখো এই নিচে যাওয়ার দরকার নেই আমাদের, বুঝেই তো গেলাম তাই না। এক তো দেওয়া লাগে না, 10টা আমি দিয়ে দেখালাম। তাহলে এবার কি করিব, এবার কি করিব আমরা দেখি। দেখো তো এখানে Cl এর চার্জ -1, এখানে Cl এর চার্জ -1, এই যে Cl এর -1, Cl এর -1, এখানে কি এখানেও Cl এর -1, এখানেও Cl এর -1, অর্থাৎ Cl এর চার্জের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ কি এই Cl হচ্ছে এখানে দর্শক আয়ন হিসাবে কাজ করবে। Cl কি করবে? দর্শক আয়ন হিসাবে কাজ করবে। ইয়েস, দর্শক আয়ন হিসেবে। তাহলে Cl নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওদেরকে গ্যালারিতে বসে ওরা খেলা দেখবে আর কি। দর্শক যেমন খেলা দেখে, ওরা খেলা দেখবে। আমাদের কাজ করিল কে গো Sn2+, ওহো হো হো, এই যে Sn4+, ছিল কয় প্লাস? 2+, হয়েছে 4+, তাহলে কয়টা ধনাত্মক বেড়েছে? 2টা। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ধনী যে ধনাত্মক বেড়েছে। তাহলে 2 ইলেকট্রন ত্যাগ করিল, সারণ মানে জারণ, তাহলে লিখবো জারণ, জারণ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তো বাচ্চারা, এই জি 2+ ছিল, হয়েছে কি এই যে দেখো, ও সরি, কোথায় গেলাম, এই জি সোজা এইখানে, এই যে 1+ হয়েছে। তাহলে এই যে ছিল একটা প্লাস হয়েছে, সরি 2+ ছিল, দেখো এই যে 2+ হয়েছে 1+। তাহলে এই যে যদি 2+ থাকে বিক্রিয়কে, অর্থাৎ বিক্রিয়ক অঞ্চলে এই যে 2+, আর উৎপাদন অঞ্চলে যে হয়েছে কি +1, তাহলে একটা প্লাস কমেছে। আচ্ছা, প্লাস বাড়ে ত্যাগ করলে, ছাড়িয়ে দিলে প্লাস বাড়ে, তাহলে প্লাস কমবে কি করলে? গ্রহণ করলে, সোজা কথা একেবারে। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ, তাহলে কি হলো দেখো তো, এটা কি গ্রহণ, তাহলে এটা বিজারণ। এবার দেখি, তাহলে Sn2+ ছিল, দেখো Sn2+ ছিল, Sn কি হয়েছে 4+, তাহলে Sn কি হয়েছে 4+, তাহলে 2+, 2টা ধনাত্মক বেড়েছে, তাহলে 2টি ত্যাগ করে দিল। সারণকে বলিব জারণ, আর এটা কি বিজারণ। এখানে হয়ে যাবে বলে আমি লিখলাম না, তোমরা জানছো। আচ্ছা, এখানে এবার দেখি তো, এই জি কত 2+, এই যে 2+, আর এখানে কি এই জি 1+। তোমরা এই 2+ আর +2, আর বলছি যে Na+, যেমন Na+ মানে আয়ন আকারে যখন লিখবা তখন প্লাসটাকে আগে দিবা, আর জারণ সংখ্যার বেলায় এভাবে লিখবা, তাহলে একটু ভালো হবে আর কি। হ্যাঁ, এভাবে লিখবা। যাই হোক, অনেকে আবার কনফিউজড হয়ে যেতে পারো, স্যার আগে পরে করছেন। তাহলে এই জি কি 2+, এই জি 2+, এখন 2+ থেকে হয়েছে কি 1+, তাহলে এই জি কি 1+, এটি বিক্রিয়ক অঞ্চল, এটি উৎপাদন অঞ্চল, এই যে এখান থেকে এখানে 2টা এরো মধ্যে। তাহলে অবশ্যই সে যদি একটা ছাড়ে তাহলে তো 3+ হয়ে যাবে, তাহলে একটা নিবে, নিয়ে একটা মাইনাস, এই যে ছিল 2+, একটা নিলে একটা মাইনাস, দিয়ে ফিনিশ। তাহলে এবার দেখি, এবার একটু বুঝি আমরা, এটা দেওয়া লাগবে না, যুগপথ হলে যোগ করতে হয়। এবার আমরা খেয়াল করি, এখন আমরা দ্বিপরমাণুক আছে কিনা দেখব। দ্বিপরমাণুক নাই, কোনো জায়গায় দ্বিপরমাণুক নাই। কিন্তু এখানে একটা বিষয় আমরা একবার খেয়াল করেছি কি, যে যখন দ্বিপরমাণুক হচ্ছিল, গুণ দেওয়ার পরে যদি ইলেকট্রন সমান না হয়, সমান করার জন্য আবার আগেরটাকে গুণ দিচ্ছিলাম, কিন্তু খেয়াল আছে অবশ্যই। দ্বিপরমাণুক হওয়ার পর মনে নাই, অক্সিজেনকে গুণ দিয়ে 4 হয়ে গেল, তখন আবার ওই যে ম্যাগনেসিয়ামকে গুণ দিলাম। অর্থাৎ দ্বিপরমাণুক মিলাইতে গিয়ে যদি ইলেকট্রন সমান না হয়, তাহলে আবার আগেরটাকে গুণ দিচ্ছিলাম। তো ঠিক একইভাবে দেখি তো, এখানে ত্যাগ করেছে কয়টা, দেখো 2টা, এ নিয়েছে কয়টা, একটা। এখানে দ্বিপরমাণুকের ব্যাপার নাই, কিন্তু একটা হাসাস করছে একটা বিষয়, একবারে স্পষ্ট, যে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ মিলেনি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এ ছেড়েছে 2টা, আর এ নিয়েছে একটা,
আর একটা ইলেকট্রন কি গাছে বসে ভূত হয়ে ভয় দেখাবে, হাও এরকম করে ভয় দেখাবে? নো 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 নো। তাহলে আমাদের এসএন ছেড়েছে কয়টা? দুইটা, আর এই যে 2+ নিয়েছে একটা। তাহলে এই ইলেকট্রন এখানে দুইটা, এখানে দুই করতে হলে জাস্ট এখানে দ্বিপরমাণুকে দুই না, কিন্তু এখানে ইলেকট্রন মিলেনি গ্রহণ বর্জন। আর যদি মিলে যেত আমরা নাড়তাম না, কিন্তু যদি এখানে দুই হতো তাহলে দ্বিপরমাণু না, কিন্তু ইলেকট্রন গ্রহণ মিলেনি। ইলেকট্রন না মিললে তো মিলাতেই হবে, সে দ্বিপরমাণু যখন হচ্ছিল গুণ দেওয়ার পরে আমাদের নিচের ওইখানে 4টা হয়েছিল, আর উপরে কয় হচ্ছিল? 2। তখন ওকে আবার 2 দিয়ে গুণ দিয়েছিলাম, অবশ্যই মনে আছে। তাহলে ইলেকট্রন এখানে 2, তাই 2 ইলেকট্রন করবো, দো দো দো, ফিনিশ ফিনিশ ভ্যানিশ ফিনিশ। আশা করি বুঝতে পেরেছো, তাহলে গ্রহণ বিদারণ। এই আচ্ছা, এবার আমরা আর একটা বিক্রিয়া দেখব, আর একটা বিক্রিয়া দেখিব। যদি এমন দেয় তাহলে কি করিব? ইয়াহু, এই ধরো, এই ধরনের বিক্রিয়া আসলে কিয়া করিবা, কিয়া করিবা। এই থ্রিকার এর এখন চার্জ বসানো তোমাদের কাছে কোনো ব্যাপার না। এর কত? 1 আছে, মানে -1। এর কত? এই 2 এর +2, 1 আছে -1। এই 2 কার? এর +2। এর কত? 1 আছে -1। এই 4 কার? এর +4, 1 আছে -1। এই যে, তাহলে এখন খেয়াল করো যে আচ্ছা, তাহলে এবার চার্জ মিলে গেছে আমাদের। দেখো তো, এই সিএল এর -1, এরও -1, এরও -1, এরও -1। ও বসে দর্শক খেলা দেখবে, ওয়াহু দারুণ গোল হয়েছে, এরকম করবে, ওর কোনো কাজ নাই। তাহলে Fe3+, দেখো তো Fe3+ হয়েছে কি Fe2+। তাহলে দেখো তো, Fe ছিল কি 3+, Fe হয়েছে কি Fe2+, Fe ছিল 3+, হয়েছে কি 2+। তাহলে আমরা শুধু চার্জ দেখবো, এই যে চার্জ, এই চার্জ 3+ ছিল, হয়েছে 2+, অর্থাৎ ধনাত্মক কমেছে। ধনাত্মক যদি ছাড়ে, ধনাত্মক বাড়ে, তাহলে একটা যদি ইলেকট্রন নেয়, একটা মাইনাস যায়, একটা প্লাসকে কমাই দিল, হয়ে গেল। তাহলে কি হলো? Fe ছিল 3+, হয়েছে 2+। তাহলে এটা কি হলো? গ্রহণ যেহেতু, তাহলে বিদারণ। এবার দেখো তো, এসএন কি ছিল? 2+, এসএন হয়েছে কি? দেখো এই যে এখানে 4+। তাহলে এসএন ছিল 2+, আর হয়েছে কি? এসএন এখানে হয়েছে 4+। তাহলে এসএন এই যে 2+, থেকে হয়েছে কত? 4+। কয় প্লাস হয়েছে? 4+। তাহলে এসএন যদি 2টা ছেড়ে দেয়, তাহলে কি হবে? এসএন 4+ হবে, কারণ এসএন এর ছিল 2, হয়েছে 4, ধনাত্মক বেড়েছে। ধনাত্মক বাড়ে কখন? ত্যাগ করলে, দান করলে। ধনী দান করে, দান করে ধনাত্মক বাড়ায়, এই যে। তাহলে এখন কি করিব? Fe আছে 3+, Fe আছে 2+, একটা ইলেকট্রন নিল। তাহলে এখন কি দ্বিপরমাণু আছে? কোথাও নাই। এখানে Feও একটা, এসএনও একটা, এখানে এসে সবই 1 1। তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন মিলেনি বাচ্চারা। তাহলে এখানে কি দিব? এই যে এখানে ইলেকট্রন 2 আছে, যে এখন কিন্তু দ্বিপরমাণুকের জন্য 2 না, আমার ইলেকট্রন গ্রহণ বর্জন মিলেনি, তাই। তাহলে 2টি ইলেকট্রন হয়, তাহলে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে না? 2 2 2। ওকে ওকে আমার কাজ ওকে, ওকে ওকে আমার কাজ ওকে। এখন দেখি তো, এবার একটা তোমরা এবার করবা পজ করে। ও এটাও যেটা করলাম ওটা পজ করে তোমরা করবা, পজ করে করবা, করে তোমরা মিলাবা। এবার এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, দেখি পারো কি না। এখনই পজ করে করো তোমরা, হ্যাঁ, পজ করে করো, তারপর আমার সাথে মিলাবা। ওকে, পজ করে তোমরা করো। আচ্ছা, এবার আমরা দেখি, তাহলে পজ করে করবা, করে আমার সাথে মিলাবা। এখানে এই সালফারের এই 2 কার? এই সালফারের। তাহলে কি 2- বা -2, একই বিষয়। এই যে এই তোমাদের যেহেতু এর আগেও এইভাবে লিখলাম, এই যে -2 মানে কি? জারণ সংখ্যা। আর এর কাছে 1 আছে, তার মানে এখানে +1। এর কত? নিরপেক্ষ 0। এর কত? +1,
এখানে 1 আছে, এখানেও 1, এর -1, আর এর হয়েছে 0, এস। এস কত? 0 না? এই যে এস ছিল, যেহেতু একেবারে মুক্ত মৌল 0, এই। তাহলে কি হলো দেখো তো, এখানে কি এইচেরও প্লাস, এখানে দর্শক আয়ন কোনটা আমরা দেখি তো, এই যে দেখো এইচটা, এইচ প্লাস, এখানেও কি এইচ প্লাস। এর চার্জের পরিবর্তন হয়নি, অর্থাৎ জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং গ্রহণ বর্জনের এদের সাথে আমাদের কোনো রিলেশন নাই। কিন্তু এখানে ছিল S-2, এখানে কি হয়েছে দেখো 0, অর্থাৎ এখানে ছিল -2, হয়েছে 0। যদি গ্রহণ করে ঋণাত্মক আরও ঋণী হয়ে যায়, ঋণী আরও ঋণী হয়ে যায়। অর্থাৎ এখানে ছিল কি দেখো S-2 হয়ে গেছে কি 0, অর্থাৎ সে কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে? অবশ্যই ত্যাগ করেছে। কেন? যদি গ্রহণ করতো ঋণী আরও ঋণাত্মক হয়ে যেত, তাহলে সে অবশ্যই 2টি ইলেকট্রন কী করলো? ছেড়ে দিল। 2টি ইলেকট্রন ছেড়ে দিলে কি হলো? 2টি ইলেকট্রন ছাড়লে 2টা প্লাস, যে কপাসকে 2টি মাইনাসকে নিয়ে 0 করে দিল। এই ছাড়লে কি ধনাত্মক বাড়ে, ওই ধনাত্মক যায় এই ঋণাত্মককে ভ্যানিশ করে দিল, 0 করে দিল। আর কি দেখো তো, এখানে সিএল কত ছিল? 0, এই 0 আর এখানে -1। আমরা কিন্তু আগে 2-এর কথা বলেছি, 2কে আগে পাত্তা দিব না। সিএল তাহলে কি নিল? একটা নিল, নিয়ে হলো কি সিএল মাইনাস। এখন কি দ্বিপরমাণুক? ও দ্বিপরমাণুক, দো দো দো। মজার ব্যাপার দেখো তো, 2 দিয়ে গুণ দেওয়ার পর আমার ইলেকট্রন সমান হয়ে গেছে। অতএব আমি আর উপরেরটাকে নাড়ার আমার প্রয়োজন নাই। তাহলে এটা ছাড়নের প্রক্রিয়া, এটা কি জারণ, আচ্ছা, আর এটা কি? এটা গ্রহণের প্রক্রিয়া, এটা বিজারণ। Na+Cl2, এটা নতুন NaCl, এরকম যদি হয় তাহলে A0 এও 0, এ কত? +1, এ -1। তাহলে Na কি করলো? Na+ হয়েছে, একটা ছেড়ে দিয়ে। এরকম আরও বিক্রিয়া তো দেখাইলাম আমি, জাস্ট একটা এটা মনে হলো তাই উদয় হলো তাই দেখাচ্ছি। Na আর Cl কী করলো? 0 ছিল, -1, একটা নিল, নি Cl -1। কি সুন্দর মিলে গেছে, তাই না? মিলে গেছে তো, একটা ছেড়েছে একটা নিয়েছে, কিন্তু আবার একে সেই মানে বেড়া কাটা লাগবে, আবার ঘরের বেড়া বাইতে আবার তুমি বেড়া কাটবা। এখন কেমন কাটা লাগবে? কেন? একটা নিল, সমান হয়েছে, কিন্তু ক্লোরিন দ্বিপরমাণুক। আল্লাহ, এই জন্যে গুণ দেওয়া লাগলো। দ্বিপরমাণুক থাকলে গুণ দেওয়াই লাগবে মাস্ট। যদি এর সাথে সমান হয়ে যেত তাহলে আর একে নাড়তাম না। এই 2 হয়ে গেছে, তাহলে একেও 2 দিয়ে গুণ দিয়ে দেবো। যদি পরীক্ষায় যে বর্ণনা লিখতে হয়, অর্থাৎ বিক্রিয়ার যে ভাষাটা লিখবা, সেই ভাষাটা কীভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করবা একটু শুনি। তাহলে ভাষাটা এভাবে বলবো যে বিক্রিয়কে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0 এবং উৎপাদে জারণ সংখ্যা +2। সুতরাং ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ পরিণত হয়েছে। আমরা জানি ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়াকে জারণ বলে। সুতরাং এ একটি জারণ বিক্রিয়া, যেখানে ম্যাগনেসিয়াম একটি বিজারক, কারণ ইলেকট্রন ত্যাগ করেছে ম্যাগনেসিয়াম। অপরপক্ষে অক্সিজেনের জারণ সংখ্যা বিক্রিয়কে 0, উৎপাদে -2। অর্থাৎ অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে O2- পরিণত হয়েছে। আমরা জানি ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়াকে বিজারণ বলে। সুতরাং এ একটি বিজারণ বিক্রিয়া, যেখানে অক্সিজেন জারক। লাস্ট অফ অল কি বলবো? বলবা যে সুতরাং দেখা যাচ্ছে যে এই বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, তথা জারণ সংখ্যার পরিবর্তন সাধিত হয়েছে। কারণ 0 থেকে +2 হলো, একবার -2 হলো, তথা জারণ সংখ্যার পরিবর্তন সাধিত হয়েছে। তাই বলা যায় ইহা একটি রেডক্স বিক্রিয়া। এখন যদি বলে রেডক্স বিক্রিয়ার সংজ্ঞা কি, আমি না সবসময় সংজ্ঞাটা পরে দিই, লাস্টে দিই। বলতে পারো স্যার কেন? আচ্ছা বলো তো, তোমাকে যদি বলে কেউ যে বারাক ওবামার বাড়ি কী কী আছে, তাহলে তো তুমি মেরে যাবা, ও আল্লাহ কী করে বলবো। কিন্তু তোমাকে যদি বারাক ওবামার বাড়ি ঘোরায় নিয়ে এসে বলা যায় যে কী কী আছে বলো তো, তুমি কিন্তু একেবারে সাবলীলভাবে বলে দিতে পারবা যে বারাক ওবামার বাড়ি কী কী আছে, ভালো লাগবে। ঠিক এরকমই আমি তখন বারাক ওবামার বাড়ি ঘুরলাম, মানে জারণ বিজারণ বিক্রিয়া কি, রেডক্স বিক্রিয়া কি, তার বিস্তারিত জানলাম। এবার যদি বলি যে রেডক্স বিক্রিয়া কি, ও স্যার আমি সংজ্ঞা দিলেও তুমি খুব ইজিলি তোমার ব্রেনে নিবা, তুমি ও দারুণ দারুণ দারুণ, ইয়েস। তাহলে রেডক্স বিক্রিয়ার সংজ্ঞা দিলে কি দিব? কি দেখলাম এতক্ষণ আমরা এতক্ষণ ধরে ধরে এই যে জারণ বিজারণ রেডক্স বিক্রিয়া করলাম, সেই ভাষাকে এখন আমরা বলি যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়। কেউ ম্যাগনেসিয়াম দিলে অক্সিজেন নিল, সোডিয়াম দিলে ক্লোরিন নেয়, দেখতেই পাচ্ছ। যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় তথা জারণ সংখ্যার পরিবর্তন সাধিত হয়,
তাকে রেডক্স বিক্রিয়া বলে। আবার বলছি, যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান হয় তথা জারণ সংখ্যার পরিবর্তন সাধিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।